বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের আগাম প্রস্তুতি নিতে প্রশাসনিক বৈঠক করল কেশিয়াড়ী ব্লক প্রশাসন। মঙ্গলবার বিডিও হিতাংশু হালদারের নেতৃত্বে ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি ও বিদ্যুৎ, জল ও অন্যান্য দপ্তরের পাশাপাশি পুলিশকে নিয়েও বৈঠক হয়। বিডিও অফিসে সেই বৈঠক থেকে এলাকার মানুষকে ঘূর্ণিঝড় শক্তি সম্পর্কে আগাম সচেতন করতে মাইক প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, সমস্ত দপ্তরকে সচেতন থাকা ও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 দিন ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেদিকে বাড়তি গুরুত্ব দিয়ে আগাম পদক্ষেপ করছে প্রশাসন। পর্যাপ্ত ত্রাণ ও ত্রাণ শিবিরগুলিকে প্রস্তুত রাখতে উদ্যোগী হয়েছে প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও হিতাংশু হালদার, জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, আইসি বিশ্বজিৎ হালদার প্রমুখ। এখন 3 দিনের ঝড় আছে, আমাদের কাছে সময় নেই, কিন্তু আজকের জন্য বলছি না, আগামী দিনগুলোর জন্য বলছি। আমরা যে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুলের কন্ডিশন কিন্তু অনেক স্কুলেই খারাপ প্রায়। শুধু এর জন্য বলছি না, আমরা যখন কোনো ডেভেলপমেন্ট করি, আমরা জল করি, রাস্তা করি, তার সঙ্গে সঙ্গে যদি স্কুলগুলোকেও একটু আমরা রিপেয়ারিং করার স্কিম ধরে ব্যবস্থা করি, যেহেতু আমাদের স্কুল ফান্ডে কোনো টাকা আছে না, এই স্যার আছেন ওনারাও বলবেন ভালো করে, রিপেয়ারিংয়ে কোনো স্কুলে টাকা পায় না। তো সেই জায়গায় আমরা যদি রিপেয়ারিং করি এই ডেভেলপমেন্টের ফান্ড থেকে কিছু কিছু ধরে, তো সেই জায়গাতেই তো আমাদের মানুষকে আশ্রয় দিতে হয়, তাহলে মানুষ নিরাপদে থাকতে পারবে। সেই জায়গায় যে আমি ঘর বাড়ি ছেড়ে যাচ্ছি, সেখানে আমার কাছে কতটা নিরাপদ। স্কুল বিল্ডিং যে এতটা খারাপ কন্ডিশন থাকে, কোথাও জল পড়তে থাকে, কোথায় ভেঙে পড়ে যাবে, তখন আমরা মানুষকে কি জবাব দেবো? তো সেই জায়গায় সেগুলো এই মুহূর্তে হবে না, কিন্তু ধীরে ধীরে আগামী দিনগুলোতে যাতে এটা প্রিপারেশন নিতে পারি, সেই জন্য আমার বলা। যখনই জানেন যে আমাদের কোনো প্রাকৃতিক বিপর্যয় আসবে, সেটা অতিবৃষ্টি হোক, ঝড় হোক, তিনি আগে থেকেই তৎপর হয়ে যান। এবং পুরো বাংলা জুড়ে যে প্রশাসন রয়েছে, বিভিন্ন বিডিও অফিস থেকে নিয়ে আমাদের যারা পুলিশ প্রশাসন আছে, ওনারা খুব অ্যাক্টিভ হয়ে যান। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা অর্ডারই থাকে যে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যতটা সম্ভব মানুষকে শেল্টার দেওয়া। তো আমি বিডিও সাহেবকে একটা কথা অনুরোধ করব যে এই ঝড় যে হবে 3 দিন ধরে, 28, 29, 30, তো যদি মাইকিং জিপিগুলো করে দেয় যে ঝড় আসছে, মানুষ যাতে নিরাপদ স্থানে যায়। আমাদের যে মিটিংটা আমরা করলাম, যে প্রবাবল যে লো প্রেশার এরিয়া ওভার বে অফ বেঙ্গল এবং 27 মে 2025, এইটাকে সামনে রেখে ডিজাস্টার প্রিপেয়ারনেস হিসেবে আমরা একটা অলরাউন্ড একটা মিটিং করলাম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই মিটিংটা আমরা করলাম, এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান সাহেব বা ম্যাডামরা, 9টা গ্রাম পঞ্চায়েতে সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্টাফেরা ছিলেন, আমাদের জেলা পরিষদের 3 জন সদস্য ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ ছিলেন, আমাদের বিডিও অফিসের সমস্ত স্টাফেরা ছিলেন, ইনক্লুডিং আমার জয়েন্ট সাহেব, আমার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিডিএমও, উনি এটি মেনলি দেখেন। তার সঙ্গে ছিলেন অল লাইন ডিপার্টমেন্টের অফিসাররা, বিএমওইচ, সিভিল ডিফেন্সের যে সমস্ত পার্সোনেল আছে তারা, এবং আইসি সাহেব, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সভাপতি সাহেব। এনাদেরকে নিয়ে আমরা একটা অল আউট আমরা প্রিপারেডনেসের ব্যাপারে একটা আলোচনা করলাম। ঠিক আছে, মূলত কিভাবে মোকাবিলা করবেন? এটা আমাদের মেনলি এখানে খুব বেশি ফ্লাড এফেক্টেড নয়, তবু যদি চান্ডিল বা অন্যান্য জায়গা থেকে যদি জল ছাড়ে, তখন বেসিক্যালি এই ডিজাস্টারটা হয়। তো হেভি রেনফলের জন্য আমরা ধরে নিচ্ছি এক্সট্রিম লেভেলের ডিজাস্টার যদি হয় বা না হয়, আমি তা সত্ত্বেও কিন্তু আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আছে আমাদের কাছে, যেরকম নির্দেশ আছে সেই অনুপাতে আমার কাজ করা আছে। আমার একদম যদি হেভি রেনফল হয়, যদি রেস্কিউ সেন্টার, আমাদের এখানে টেম্পোরারি রেস্কিউ সেন্টারগুলোতে ইভাকুয়েশন করে আনার প্ল্যানিং আমি কমপ্লিট করেছি। তাদেরকে ওখানে মেনটেন করার জন্য আমার ওখানে গ্রুয়েল কিচেনের অ্যারেঞ্জমেন্ট আমরা রেখে দিচ্ছি। জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমরা পিএইচির কাছ থেকে অ্যাডিশনাল পাউচের ব্যবস্থা করছি। আমাদের যে সমস্ত সাবমার্সিবল পাম্পগুলো আছে, সেই সাবমার্সিবল পাম্পগুলো যদি কোনো ইলেকট্রিসিটি না থাকে, চালু করার জন্য জেনারেটর ব্যবস্থা রাখছি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ইন অ্যাডিশন টু দ্যাট, পিএইচি ট্যাঙ্কগুলো রয়েছে আমার এখানে, বেশ কিছু বড় ট্যাঙ্ক চলছে, এবং আমরা কিছু জলের পাইপের জন্য আমরা পিএইচির কাছ থেকে রিকুইজিশন করে জল আনানোর ব্যবস্থা করছি। স্যার, কতগুলো রেস্কিউ সেন্টার হচ্ছে কেশিয়াড়ীতে? আমাদের এই মুহূর্তে আপাতত আমি এখনো অবধি এইটাকে ফাইনালাইজ করিনি।
আমি মিটিংটা জাস্ট করে নিলাম। আমি আজকে এবার পুরো জায়গাটাকে আমি একটুখানি আমার টিম নিয়ে যাব, ভিজিট করব, করে পজিশন দেখে তারপর ফাইনালাইজ করবো। এইটা এখনও আমি কতগুলো রেস্কিউ সেন্টার করবো এখনও অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, কিন্তু আমি রেস্কিউ সেন্টার সবগুলি ভিজিট করব, তার মধ্যে কোনটা কী পজিশনে আছে দেখে তারপরে আমি এটাকে ফাইনালাইজ করবো। এখন এটাকে আমি স্টিল করিনি, তবে রেস্কিউ সেন্টারে তুলে আনবো বা গুরেল কিচেন চালু করবো তখনই যদি খুব এক্সট্রিম লেভেলে ডিজাস্টার হয়। আদারওয়াইজ মানুষকে মানে মানে আমার এরকম তোলার কোনো প্ল্যানিং নেই, কিন্তু তারা যাতে সেফটি মেজার্স নিয়ে থাকতে পারে নিজের বাড়িতে, সেই জন্য আমি যা যা করার সেই ব্যবস্থা করেছি। যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমি এসএম, যে ইলেকট্রিসিটি দপ্তরের এসএম আছে, তার সঙ্গে কথা বলেছি, তিনিও মিটিং উপস্থিত ছিলেন, জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। আনইন্টারাপ্টেড সার্ভিস কী করে দেওয়া যায়, যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে তো সেক্ষেত্রে জেনারেটরের ব্যবস্থা করা, এবং যাতে করে এই ডিজাস্টারের সময় মানুষ ঘরের মধ্যে থাকে। এখানে একটা বাজ পড়ে যাওয়ার পরে কিছু কিছু ইনসিডেন্টস আগে ঘটেছে, আমি শুনেছি বা আমার এই 2 মাস জয়েনিংয়ে আমরা দেখতে পেয়েছি। তো সেটা যাতে না হয় সেই জন্য মানুষ যেন ঘরের মধ্যে থাকে, বিশেষত এই 3টে দিন খুব বেশি প্রয়োজন না হলে যাতে বাইরে না থাকে, কারণ এই বাজেট যে ইয়েটা সেটা যাতে না থাকে, সেই জন্য আমরা গ্রাম পঞ্চায়েত এবং যারা সমস্ত টিমে আছে তাদের সঙ্গে তাদের মোটামুটি একটা জায়গা দাঁড় করিয়েছি, কাজ করেছেন আমাদের সঙ্গে। স্যার মাইকিংয়ের কোনো কি ব্যবস্থা? মাইকিংয়ের আমরা একটা ব্যবস্থা রাখছি আর কি, যে একটু ওয়েদারটা দেখে নিন, তারপর গ্রাম পঞ্চায়েত ওয়াইজ যাতে মানুষ এরকম একটা আসছে, মানুষ যেন সচেতন থাকে। এটা অন্য কিছু না, যাতে খুব মানে ভয় ছড়ানোর জন্য না, মানুষকে সচেতন করার জন্য যদি প্রয়োজন হয় আমরা একটু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা একটা ফাইনালাইজ করবো। এটা মাথাতে আমার আছে। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ সাগর, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ মহন্য, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারি স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12।